আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগটা আসছে এবং এই সেকেন্ড লেগ শুধুমাত্র রেজাল্টের জন্য সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য নয়, একই সঙ্গে ব্যালন ডিওর ফুটবলে অন্যতম সেরা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডের জন্য অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। এবং পুরো ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন যে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগ কিংবা পরবর্তী রাউন্ডগুলো সেমিফাইনাল ফাইনাল আসলে কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। মোটা দাগে ব্যালন ডিওরের বর্তমান হিসাবে আমরা একজন লিওনেল মেসিকে বাইরে রাখি, রোনালদোকে বাইরে রাখি, যদিও একটা ক্রাইটেরিয়া সামনে কোপা আমেরিকা ইউরো মাধ্যমে হবে এবং সেই ক্রাইটেরিয়াতে ভালো খেলার মধ্যে বা বলা উচিত ট্রফি জয় করা কিংবা তার কাছাকাছি যাওয়ার মাধ্যমে লিওনেল মেসি রোনালদোরাও চলে আসতে পারেন। তবে সেই ক্রাইটেরিয়াকে বাইরে রেখে শুধুমাত্র ক্লাব ফুটবলের কথা যদি বলি, ব্যালন ডিওরের রেসে আমরা নানা জায়গায় র্যাঙ্কিংয়ে আসলে কাদেরকে দেখছি, যেমন একজন কিলিয়ান এমবাপ্পেকে দেখছি, একজন জুড বেলিংহামকে দেখছি, এর্লিং হল্যান্ড, হ্যারি কেন। এরাই তো হ্যারি কেন বায়ার্ন মিউনিখ যেহেতু 11 বছর পর বুন্দেসলিগা ট্রফিটা হাতছাড়া করেছে, এমনিতেই একটু পিছিয়ে আছেন। চ্যাম্পিয়ন্স লিগের বাকি ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করতে হবে ব্যালন লিস্টে নিজের নামটা আরও একবার টপে আনার জন্য। আপনি যদি এমবাপ্পে, এর্লিং হল্যান্ডের কথা চিন্তা করেন, হল্যান্ডের ক্ষেত্রে এটা তো একেবারে ক্লাসিক একটা সিনারিও হয়ে যাচ্ছে। ম্যাচের পর ম্যাচ, বিগ ম্যাচে এর্লিং হল্যান্ডকে ওই পারফরমেন্সটা দিতে আমরা দেখছি না যেটা তিনি বাকি ম্যাচগুলোতে দিতে পারেন। সেকেন্ড লেগে ভালো খেলতে হবে সেমিফাইনাল ফাইনালে। যদি আসলে ম্যানচেস্টার সিটি ওঠে, এর্লিং হল্যান্ডকে এমন কিছু করতে হবে যেখানে তিনি ডিফাইনিং মোমেন্ট এনে দেন, পার্থক্য এনে দিতে পারেন। না হলে চ্যাম্পিয়ন্স লিগ জিততেও ব্যালন ডিওরের রেসে এর্লিং হল্যান্ড যদি নিজেকে সেকেন্ড পজিশন বা অন্য পজিশনে দেখেন তাহলে সেখানে খুব একটা বেশি অবাক করার জায়গা থাকবে না। জুড বেলিংহাম সম্পর্কে অনেক পজিটিভ কথাবার্তা আমরা বলছিলাম। বেলিংহাম এখন পর্যন্ত ব্যালনের অনেক লিস্টে নাম্বার 1 পজিশনে আছেন। তবে জুড বেলিংহামও সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আসলে নিজের ছায়া হিসেবে ছিলেন, অন্তত ব্যালন লেভেলের পারফরমেন্স দেননি এবং বড় ম্যাচে পারফরমেন্সগুলোই ম্যাটার করে। সাংবাদিকরা ভোট দেবেন স্টার্সের বাইরে গিয়ে, অনেক সময় ট্রফির বাইরে গিয়েও বড় ম্যাচে বা ট্রফি জয়ের পথে কোন প্লেয়ার আসলে কতটুকু অবদান রেখেছেন সেই জিনিসটাই অনেক বেশি করে দেখবেন। বেলিংহামও কিন্তু এই জায়গা থেকে একটা বড় রকমের চ্যালেঞ্জের মুখে আছেন। কিলিয়ান এমবাপ্পেও একটা চ্যালেঞ্জের মুখে আছেন। বার্সার সঙ্গে প্রথম লেগের খেলাটাতে নিজের ঘরের মাঠে হেরেছেন, পরবর্তী লেগে যদি বার্সার মাঠে গিয়ে সুবিধা করতে না পারেন তাহলে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ বঞ্চিত হবেন, আরও একবার এই টাইপের ট্রফির দিকেও কিন্তু বঞ্চিত হওয়ার লিস্টের দিকেই কিলিয়ান এমবাপ্পে যাবেন। যদিও গোল এবং অ্যাসিস্ট অ্যাড করলে কিলিয়ান এমবাপ্পেই সর্বোচ্চ পরিমাণ কন্ট্রিবিউট করছেন। শুধুমাত্র একটা প্লেয়ারেরই নাম টিকে থাকে, যে প্লেয়ারটা হয়তোবা লাইমলাইটে কিছুদিন আগেও ছিলেন না, তবে এ সিজনের পারফরমেন্সে অলরেডি 23টা গোল 10টা অ্যাসিস্টের মাধ্যমে দুর্দান্ত এমন একটা উত্থান তার দেখিয়েছেন, যার প্রেক্ষিতে তার কথা বলতে হয়। সর্বশেষ ম্যাচে পয়েন্ট অফ ডিফারেন্স ছিলেন, রীতিমতো ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন ফিল ফোডেনই। কিন্তু অনেকে অবাক হলেও এ মোমেন্টে রেসটাতে যথেষ্ট পরিমাণ শক্তিশালী একটা অবস্থানে আছেন, শুধুমাত্র একটা কারণে, যে মোমেন্টে এটা অনেক বেশি করে ম্যাটার করে, যে মোমেন্টে আসলে গোল করাটা অনেক বেশি করে দরকার, সেই মোমেন্টে আসলে ফিল ফোডেন বারবার করে ম্যানচেস্টার সিটির জার্সিতে গোলগুলো করছেন কিংবা ওই মোমেন্টগুলো এনে দিচ্ছেন। তাই এমবাপ্পে, এর্লিং হল্যান্ড, হ্যারি কেন, জুড বেলিংহাম এত তারকার ভিড়ে আনকরা ফিল ফোডেনই অন্তত একটা জায়গায় এখন পর্যন্ত এগিয়ে আছেন, সেটা হচ্ছে সর্বশেষ বিগ ম্যাচগুলোতে পারফরমেন্স। জানি না শেষ পর্যন্ত ব্যালন রেসে একেবারে টপে চলে আসতে পারবেন কিনা, অভাবনীয় কোনো কিছু করতে পারবেন কিনা এমবাপ্পে কিংবা বেলিংহাম, হল্যান্ড। এই টাইপের ফুটবলারদের অবশ্যই সামর্থ্য আছে যে কোনো মোমেন্টে সকল কিছু নিজেদের পক্ষে নিয়ে আসার। তবে আপাত দৃষ্টিতে ফিল ফোডেন যা করেছেন সেটাকে অ্যাকনলেজ করতে হচ্ছে এবং এই জায়গায় তিনি বাকিদের চেয়ে উজ্জ্বল ব্যতিক্রম। এবং এই জায়গা থেকেই সেকেন্ড লেগের খেলা কোয়ার্টার ফাইনালের খুবই ক্রুশাল হতে যাচ্ছে। অনেকে এখানে ব্যালন রেস থেকে বাদ পড়ে যেতে পারেন, অনেকের জন্য বাকি ম্যাচগুলো আরও বেশি চ্যালেঞ্জিং হতে পারে ব্যালন ডিওরের পরবর্তী উত্তরাধিকারী হতে। এই জিনিসটা ভুলে যাবেন না, সামনে কোপা কিংবা ইউরোতে মেসি রোনালদোর সঙ্গে একটা টক্কর দিতে হবে। তার আগে ক্লাব ফুটবলে এই প্লেয়ারদের ভালোভাবে শেষ করাটাও অনেক বেশি করে গুরুত্বপূর্ণ যদি সত্যিকার অর্থে তারা ব্যালন চান।